হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল স্বপ্ন উড়ানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাঝে মাঝে আমার মনে হয় যে আমার চ্যানেলটার নাম স্বপ্ন উড়ান না হয়ে ধূমকেতু হওয়া উচিত ছিল, কেননা আমি আমার সাথে ধূমকেতুর সাথে কোনো রকম মানে ফারাক আমি খুঁজে পাই না। ধূমকেতু যেমন মাঝে মাঝে উদয় হয়, আমিও তেমন। কারণ লাস্ট আমি 2 মাস মতন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপর আর পারিনি। তোমরা অনেকেই জানো যে আমার একটা ফেসবুক বিজনেস পেজ আছে, যেখানটার সমস্ত কিছু আমাকে দেখাশোনা করতে হয়, মানে বিজনেসটা টোটালটাই আমার। আর তারপরে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তো তাকে নিয়েও আমাকে দিনে অনেকটা সময় দিতে হয়। আর এইসব কারণগুলোর জন্য আমি পেরে উঠি না ঠিক মতন ভিডিও শ্যুট করতে বা ঠিক মতন ইউটিউব চ্যানেল নিয়ে ভাবতে। তবে সত্যি আমি তোমাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি খুব বেশি অ্যাক্টিভ না থাকলেও তোমরা অনেক অ্যাক্টিভ আছো। তোমরা আমার ভিডিওতে কমেন্টস করো, আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করো যে নেক্সট ভিডিও কবে আসছে, বা যারা যারা আমার চ্যানেলে মোটামুটি এসে সবাই মোটামুটি সাবস্ক্রাইব করেছো, এটা আমার অনেক বড় পাওয়া। তোমাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর আজকের ভিডিওটা আমি একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়াল দেখিয়েছি, কারণ এখন তো বিয়ের সিজন, আর যারা নাকি বিবাহিত রয়েছে তাদের জন্য একটা ট্র্যাডিশনাল লুকটা আমার মনে হয় সব থেকে ভালো যায়। কেননা বিবাহিত মেয়েদেরকে ট্র্যাডিশনাল লুকেই সব থেকে বেশি ভালো লাগে। এটা আমার একান্তই ব্যক্তিগত ধারণা। তো আমার তাই মনে হয়, এবং আমি যে ধরনের সাজতে পছন্দ করি আমি সেরকমই একটা সাজ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আছো বলেই আমি এত ব্যস্ততার মধ্যেও একটুখানি সময় বের করি। সবাই পাশে থেকো, এটাই চাইবো। আর চলো ভিডিওটা দেখা যাক। প্রথমে আমি আমার ফুল ফেসে নেচার্সের স্নো হোয়াইট সানসেট ক্রিমটি ব্যবহার করছি। এখন আমি ব্যবহার করছি মিস ক্লিয়ারের স্টুডিও পারফেক্ট প্রাইমার। এখন ক্রায়নের সুপার কালার প্যালেট থেকে FS36 শেডটি আমি নিচ্ছি। এবার একটা ব্রাশের মধ্যে আমি কিছুটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি এবং আমি আমার আই ক্রিজে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন একটা ভেজা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি আমার আই ক্রিজে থাকা ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি মেবলিনের জেল লাইনার দিয়ে আমি আমার আইব্রোজটাকে ড্র করে নিচ্ছি। এক্ষেত্রে আমি ব্ল্যাক কালারের আইলাইনার ইউজ করেছি। তোমরা যারা ব্ল্যাকে কমফোর্টেবল নাও তারা ব্রাউন কালার ইউজ করতে পারো। বেসিক্যালি আমি আমার প্রতিটা মেকআপেই ব্রাউন কালার ইউজ করি, বাট আজকে আমি জানি না আমার কী হলো, আমি আজকে ব্ল্যাক কালার ইউজ করলাম। তবে ব্ল্যাক যারা ইউজ করো না কেন, একটুখানি মাথায় নেবে, খুব বেশি ডার্ক করে ফেলে কিন্তু মেকআপটা একেবারেই দেখতে ভালো লাগবে না। তাই একটু অল্প পরিমাণে নেবে এবং ধীরে ধীরে আইব্রোজটাকে ড্র করবে। এরপর মেবলিনের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার আই ক্রিজটাকে সেট করে নিচ্ছি। এরপর বিউটি গ্লিজেটের আইশ্যাডো প্যালেট থেকে অরেঞ্জ এবং ইয়েলো এই দুটো শেড মিক্সড করে আমি আমার আই ক্রিজে লাগিয়ে নিচ্ছি। এরপর ওই একই প্যালেট থেকে আমি পার্পল কালারের একটা শেড নিচ্ছি এবং আমার চোখের কর্নারে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর ওই একই প্যালেট থেকে পিঙ্ক কালারের একটি গ্লিটার আইশ্যাডো আমি আমার আই ক্রিজের সেন্টারে লাগিয়ে নিচ্ছি। আবার ওই সেম প্যালেট থেকে ডার্ক পার্পল কালারের একটি শেড নিচ্ছি এবং আমি আমার আই ক্রিজে একটি বাউন্ডারি শেপ এঁকে নিচ্ছি। এরপর ক্রায়নের সুপার কালার প্যালেট থেকে FS36 শেডটি নিয়ে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। একইভাবে ওই সেম ফাউন্ডেশন আমি গলায়, ঘাড়ে এবং কানে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এরপর ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফুল ফেসে ফাউন্ডেশনটি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার সুগারের লুজ পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এরপর ওই সেম আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার কন্ট্রোলিং করে নিচ্ছি। এরপর আইশ্যাডো প্যালেট থেকে একটি পার্পল কালারের শেড নিচ্ছি এবং আমি আমার চোখের লোয়ার লাইনে অ্যাপ্লাই করছি। এরপর মেবলিনের জেল লাইনার দিয়ে আমি আমার আইলাইনটাকে ড্র করছি। এবং একইভাবে আমি আমার চোখের লোয়ার লাইনটাকেও ড্র করে নিচ্ছি। এরপর সুগারের হাইলাইটার প্যালেট ব্যবহার করে আমি আমার ফেস হাইলাইটিং করছি। এরপর আমি আইল্যাশেসে আঠা লাগিয়ে নিচ্ছি এবং খুব সাবধানতার সাথে আইল্যাশেসটা ব্যবহার করছি। এরপর ব্যবহার করছি মেবলিনের সুপার স্টাইলিস্ট। এরপর আমি ব্যবহার করছি ব্লু হেভেনের শেড। এবার পরে নিচ্ছি কপালে ছোট্ট একটি লাল টিপ। ব্যাস, আমার সাজ পুরোপুরি কমপ্লিট। এরপর আমি কিছু গয়না পরবো এবং ফুল লুকটা তোমাদেরকে দেখাবো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যেন আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আরও একটি কথা, যে ভিডিওতে যে ধরনের গয়নাগুলো আমি পরেছি, প্রতিটি গয়নায় আমার ফেসবুক বিজনেস পেজে তোমরা পেয়ে যাবে। যারা এখনও অবধি আমার ফেসবুক বিজনেস পেজটিকে দেখোনি, তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কটা দেখে নিও, ওখানে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই তোমরা আমাকে ফেসবুকে সার্চ করতে পারো স্বপ্ন উড়ান লিখে, অথবা কন্যা লিখেও সার্চ করতে পারো, কেননা আমি ইউটিউবের থেকে বেশি অ্যাক্টিভ ফেসবুকে, বিকজ ফেসবুকটাই আমার বিজনেসের সমস্ত মাধ্যম। তো সেক্ষেত্রে আমি ফেসবুকে মাঝে মাঝেই লাইভে আসি। যারা এখন আমার পেজটিকে ফলো করোনি বা লাইক করোনি, তারা অবশ্যই লাইক করো। আমার ফেসবুক বিজনেস পেজের নাম হচ্ছে কন্যা। আর এই ধরনের জুয়েলারি যদি তোমাদের পারচেস করতে ইচ্ছে করে, অবশ্যই পারচেস করতে পারো ফেসবুক বিজনেস পেজ কন্যার থেকে। তো সকালে খুব ভালো থেকো। আজকে এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। আশা করছি তোমরা বুঝবে আমাকে, কেননা আমার বিজনেস, আমার সংসারের পরে আমি খুব ছোট্ট একটা বাচ্চার মা, যে এখনও অবধি সব কিছু নিজে করতে পারে না। তো সেক্ষেত্রে আমাকে অনেকটা সময় তাকে দেখতে হয়, আর সেই জন্যই আমি একটুখানি ইনঅ্যাক্টিভ থাকি।
আশা করছি সবাই পাশে থাকবে, যেমন আগেও ছিলে, আগামীতেও হয়তো থাকবে, সেই আশা রেখে আজকে ভিডিওটা শেষ করছি।